ওই যে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, যে একজন একটা খাসি আর একটা গাধা পুষত। তারপরে লোকটি তার খাসিকে খুব যত্ন করত, গাধাকে যত্ন করত না। গাধা একদিন খাসিকে বলছে, খাসি একদিন গাধাকে বলছে, গাধা তুই তো আসলেই গাধা। গাধা বলছে, তা আমি তো গাধাই, তা আমার এরকম গাল দিয়ে লাভ কি? গাল দিচ্ছে এই জন্য মালিক আমাকে কত যত্ন করে তাকে লক্ষ্য করেছো? তোমাকে কিন্তু কোনো যত্ন করে না। বাইরের থেকে আসার সময় একটা থাপ্পড় দেয়, যাওয়ার সময় একটা লাথি দেয়, আর আমার ঘাড়ের উপরে হাত বুলায়, আমাকে গোসল করায়, ভুসি দিসি খাওয়ায়, কত যত্ন করে। গাধা বলছে, আসলে খাসি তোমার এত যত্ন কেন তা কি তুমি জানো? কয় না, তা তো জানি না। তোমার যত্ন বেড়েছে, কোরবানির চাঁদ উঠেছে সেই জন্যে। এই পৃথিবীতে অন্যায় কাজ করার পরেও যারা নাকি পৃথিবীর বুকে সুখ পায়, শান্তি পায়, কোন জিনিসের অভাব নাই, নেতৃত্ব আছে, ক্ষমতা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, সবকিছু আছে, কোন জিনিসের অভাব নাই, তারা অহংকারে মেতে ওঠে, ভাবে আল্লাহ বুঝি খুব রহমত করতেছেন। না, ওর যা পাওনা সব এখানে শেষ করে দিল, ওর কিন্তু শান্তি নাই। শান্তি নাই, শান্তি তো আলাদা জিনিস, শান্তি আলাদা জিনিস। সৎ লোকেরা ছেঁড়া খাতা গায়ে দিয়ে ছোট্ট ঝুপড়ির মধ্যে থেকে যে আরাম পায়, অসৎ উপায় উপার্জিত টাকা দিয়া এসি রুমের ভিতরেও বড় লোকেরা সেই শান্তি পায় না। কথা ঠিক কিনা? সেই শান্তি পায় না। বড় লোক রোগের অভাব নেই, নানান রোগ, খাইতে পারে না। যদি পয়সার কিন্তু অভাব নেই, খাইলে কিন্তু প্রত্যেক দিন পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, জম্মের খাওয়া খাইতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু ডাক্তার তার রুজিকে কন্ট্রোল করে দিয়েছে। ডাক্তার বলেছে খাসির চর্বি খাওয়া যাবে না, পাঙ্গাস মাছের পেটি খাওয়া যাবে না, লইট্টা ফিশ খাওয়া যাবে না। কি খাইতে হবে? খাইবার সকালবেলা ডিমের একটা পুষ, দুপুর বেলায় এক স্লাইস টুস, আর রাতের বেলায় ফলের এক কাপ জুস। রুজি কন্ট্রোল হয়ে গেছে। রুজি নেই, ঘরের মধ্যে শান্তি নাই, রিজ কন্ট্রোল হয়ে গেছে, ঘরেও শান্তি নাই। বউতে পছন্দ করে না, সে ঘরে আসছে, এসে দেখে বউ চলে গেছে আর এক জায়গায়। ছেলে মেয়েতে কথা শোনে না, বউতে শান্তি নাই, ছেলেতে শান্তি নাই, মেয়েতে শান্তি নাই। শান্তি, পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড, এটা টাকায় হয় না, বাড়িতে হয় না, গাড়িতে হয় না, কিসে হয়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আমার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ মানুষের দিলকে, অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে। বান্দা যখন জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন, এই জিকিরে মজা লাগলো না খারাপ লাগলো? খারাপ লাগলো না মজা লাগলো? আল্লাহ রাব্বুল আলামিনের নাম কোন বান্দা যদি মহব্বতের সাথে দিলের সবটুকু আবেগ নিয়ে একবার যদি কোনো বান্দা ডাক দেয় আল্লাহ, আল্লাহ নয়, কি ডাক দেয়? আল্লাহ, বলেন আল্লাহ। একবার যদি দিল থেকে উচ্চারণ করে, दिल से जुबात निकलती है, असर रखती है, दिल से जुबात निकलती है, असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। दिलेर থেকে যে কথা বের হয় সে কথা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু উঠতে পারে। যখন আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা দুঃখে পড়ে, কষ্টে পড়ে,
মুখ থেকে একবার যদি আল্লাহ এই শব্দ বলে যদি চিৎকার মারে, রব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে বলেন, বান্দা কি চাও আমি হাজির। শান্তিতে নয়, গাড়িতে নয়, ইন্ডাস্ট্রিতে নয়, মন্ত্রিত্বে নয়, শান্তি নাই। অসংখ্য পুলিশের পাহারায় থাকা লাগে সব সময়, শান্তি নাই। কে কোন জায়গায় দিয়ে ফুটুস করে দেয়, ভরসটে অস্থির। বন্ধুগণ, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, সারাদিন ঠেলা গাড়ি চালাইছে, সারাদিন রিক্সা বেশ, সারাদিন কাজ করে ঘর মুক্ত করে বলে, ঘরের মধ্যে ঢুকেছে ভুসি দিয়া, মিহিন আটার ভুসি, সেই ভুসি দিয়ে রুটি বানানো হয়েছে। ওই রুটি খেতে দেওয়া হলো, বউ পাশে বসে বাতাস করতেছে, ঘাম মোছাই দিতেছে, আর একটু খাও। এরপরে যত্ন করে খাইতে দিল। গরিব মানুষ খাইয়া খুইয়া শুয়ে গেছে, ঘরের মধ্যে এসি নাই, গদি নাই, ঘরের ভিতরে তো সুখ নাই, ল্যাপ নাই, শর্ট বিছায় দিয়েছে, বালিশটা এত শক্ত মনে হয় যেন ইটের উপরে কভার লাগানো। এই বালিশের উপরে মাথা রেখে ঘুমা শুয়ে গেল। সিডেক্সিন খাওয়া লাগে নাই, রিল্যাক্সিন খাওয়া লাগে নাই, ভেলিয়াম খাওয়া লাগে নাই, মগাডন খাওয়া লাগে নাই, ঘুমের ঔষধ একটাও খাওয়া লাগে নাই। শুয়ে এমন ঘুম দিল, নাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনের আওয়াজ ফেল করে গেল। দেখছেন অবস্থা? শান্তি টাকা দিয়া পয়সা দিয়া হয় না, শান্তি দেন কে? জোরে বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্মশীল বান্দা হন, ওই বান্দাদেরকে মানুষেরা ভালোবাসে। সৎকর্মশীল বান্দা মাওলানা শামসুদ্দিন সাহেবের কত গাড়ি আছে, কত ইন্ডাস্ট্রি আছে, মানুষে ভালোবাসে কিনা কোন? ভালোবাসে কিনা? একটা নমুনা দেখাইলাম। যারা দিনদার, পরহেজগার, ইমানদার, সৎকর্মশীল, আল্লাহ তাদের ব্যাপারে কি করে শোনেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান এনেছেন আর আমলে সালেহ করে, রব্বুল আলামিন তার বান্দাদের দিলের মধ্যে তার জন্য মহব্বত পয়দা করে দেন। মানুষেরা ভালোবাসে, মহব্বত করে। সম্রাট আকবর নাম শোনেন নাই? কোথাকার প্রেসিডেন্ট? ভারতবর্ষে। কত বড় নাম করা ব্যক্তি, দ্বীন ইলাহি চালু করল। তার নামে আল্লাহু আকবার চালু করলো। আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয়। জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে। তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল, কুর্নিশের ব্যবস্থা করে দিল। হযরতে মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন। বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল। তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল, একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি, আর এটাই সে কুর্নিশ হিসেবে ধরে নেবে। তিনি মাথা নিচু করলেন না। মর্দে মুজাহিদ বাদশার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করা হলো। জেলখানার ভিতরে তিনি আছেন। কয়েক মাস পরে জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে, জাহাপানা, জেল তো হয় চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাশদের জন্য। কারে পাঠাইলেন জেলখানায়? মুজাদ্দিদ আল বিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন, তিনি আসার পরে কয় মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সম্রাট আকবর সেকেন্দ্রায় তার কবর রয়েছে, কেউ জিয়ারত করতে যায় না। মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায়। দিনদার, ইমানদার, সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন। ভাইরা আমার, এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তাদের জন্য ফুল বিছায় কেউ দেয় না। ফুল দেয়?
ফুল দেয় না, কণ্ঠকাকীর্ণ থাকে। নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন, এই কারণে নবী কোনো ফুলের বিছানা পান নাই, ফুলের মালা পান নাই। কাফির বেঈমানেরা নবীজিকে মারধর করেছে, দান্দার মোবারক শহীদ করেছে। হযরত বিলালকে উটের পায়ের সাথে বেঁধে দিয়ে উট তাড়ায় দিয়েছে, দড়ির মাথায় বেলাল বাঁধা, পিঠের থেকে চামড়া খসেছে, মাথা থেকে চামড়া খসে গেছে। উত্তপ্ত মরুভূমির উপরে হযরত বিলালের রক্তাক্ত শরীরকে চিৎ করে শোয়াই দিয়েছে। চতুর্দিকে কাফেরেরা দাঁড়ায়া লোহার ডান্ডা দিয়ে তাকে পিটাইছে আর বলেছে লাত মানাতির উপরে এখনো ঈমান আন। হযরত বিলাল একটা ভাঙ্গা আঙ্গুল কোন রকম আকাশের দিকে উঁচু করে বলেছেন আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত চলে চলে। পুলিশকে যে দায়িত্ব, যে ক্ষমতা গভর্নমেন্ট দেয়, সরকারি আইনে পুলিশের যে দায়িত্ব আছে, যে পাওয়ার আছে, পুলিশ যদি তার পাওয়ারকে নির্দ্বিধায় যদি এই দায়িত্ব পালন করতে পারত, আমি বলতে চাই গোটা দেশ একটা সুন্দর দেশে পরিণত হয়ে যেত। কিন্তু পুলিশ কি তার দায়িত্ব অবলীলাক্রমে পালন করতে পারে? পুলিশ বহু কষ্ট করে খাগড়াছড়ি আর বান্দরবানের পাহাড় ঘুরে ঘুরে বড় ডাকাতটারে ধরে ফেলেছে। বড় চোরাচালানি, স্বর্ণ চোরাচালানকারী বড় একটা ডাকাতরে ধরে ফেলাইছে, জীবনের ঝুঁকি নিয়ে ধরছে। আসামি ধরা কি এত সহজ? গেলি আসামি কয় যে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেন, আমি আসছি, এরকম করে নাকি? জীবনের ঝুঁকি নিয়ে তারপরে পুলিশ গ্রেফতার করে, তাদেরকে গ্রেফতার করলো। পরের দিন টেলিফোন আসলো, হ্যালো চট্টগ্রামের এসপি? বলে হ্যাঁ। আরে মিয়া তুমি ধরছো কারে? আরে ধরছি তো বল্টু মিয়ারে। কেন ধরলা তারে? কয় স্যার অস্ত্র শুদ্ধা ধরছি। তাতে কি হয়েছে? আমার পার্টির লোক অস্ত্র শুদ্ধা ছাড়িয়ে দিবি যদি চাকরি করতে চাস। কথা ঠিক কিনা? এগুলি অনেক আগে হতো, আজকাল হয়তো হয় না, আজকালও হয়। আমি এ কথা কেন বললাম? থানায় আসামিদেরকে ধরা হয়, জেল হয়ে গেল, কয় মাস পর বেরিয়ে গেল। থানায় তার নামটা আসামির খাতায় লেখা গেল, চোর হিসাবে, ডাকাত হিসাবে, সন্ত্রাসী হিসাবে, চোরাচালান হিসাবে, ঠিক কিনা? আবার ধরা পড়লো, আবার নাম উঠলো, আবার ধরা পড়লো, আবার নাম উঠলো, জেল থেকে মুক্ত হলো, নাম ঠিকই থাকলো খাতায়। কিন্তু কোন বান্দা যদি গুনাহ করে, আল্লাহর বান্দার জন্য যে খাতা আছে, ফেরেশতারা যেটা লেখে, ওইখানে গুনার খাতায় তার নাম উঠে গেল। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি গুনাহ করার পর বুঝতে পেরে যখন তওবা করে, তখন শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও আমি মুছে ফেলে দেই। আমার বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নেকের একটা গুনাহ নিয়ত করবে, গুনাহ করার নিয়ত করবে, গুনাহটা করে নাই, পাপ লিখবা না। গুনাহ করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাহই লিখবা। আর যদি আমার বান্দা কোন একটি নেকির কাজের নিয়ত করেছে, হজের নিয়ত করেছে, হজে যায় নাই, মাদ্রাসা মসজিদে দান করবে, চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে দান করবে, করে নাই এখনো, শুধু নিয়ত করেছে, নেক নিয়তের কারণে আমলনামায় একটা নেকি লিখে দিবা। আর যখন নেকের কামটা করা হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেকের কাজটা যখন করা হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় একটা নেকের পরিবর্তে 10টা গ্রেস মার্ক লাগাইয়া 10 গুণ বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। আমি বান্দা, আল্লাহ পাক বলেন, বান্দার কোন আমলের উপরে আমি জুলম করি না। বান্দা যদি যে সব কাজ করবে, সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সওয়াব দান করব। শুধু তাই না, সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন
ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবেন? فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم। যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে আমি তাদেরকে উত্তম রিজক দান করব। শুধু তাই নয়, আমলে সালিহ যারা করবে, সৎকর্মশীল লোকদের, তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা, মাগফিরাত। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। নিঃসন্দেহে আমি ক্ষমাশীল ওই সব বান্দাদের জন্য যারা সৎ কাজ করে, আমলে সালেহ করে, নেক কাজ করে, আর গুনাহ থেকে তওবা করে, আর এই তওবার উপরে, হেদায়েতের উপরে টিকে থাকে, আমি তাদের গুনাহগাশি আমি রব্বুল আলামিন মাফ করে দেই। আল্লাহ পাক ওয়াদা করেছেন, নেককার যদি হও, সৎকর্মশীল যদি তোমরা হও, তাহলে নেক কাজের বিনিময় আমি রব্বুল আলামিন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকেও রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম। রাষ্ট্র ক্ষমতা হচ্ছে সুলতানে নাসির যাকে বলা হয়েছে, সাহায্যকারী শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সেখানে দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আয় আল্লাহ, আমাকে সাহায্যকারী শক্তি আমাকে তুমি দান করো। এই সাহায্যকারী শক্তি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। এখন রাষ্ট্র ক্ষমতা কি জন্যে? রাষ্ট্র ক্ষমতা এই জন্যে যে রাষ্ট্রীয় পাওয়ার যদি আপনার হাতে না থাকে, তাহলে ইসলামের সকল আইন পালন করা সম্ভব নয়। ঠিক কিনা? ঠিক কিনা? আজ সমাজে সুদ চালু আছে নাকি নাই? জেনা চালু আছে নাকি নাই? জুয়া চালু আছে নাকি নাই? আমার ভাইরা, আমার এই দেশে, এই উপমহাদেশে, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই দেশগুলির মতো এত মাহফিল কোথাও হয় না। পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। এই মাহফিলের কারণেই এই দেশের মানুষগুলি আল্লাহর মেহেরবানি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, অসংখ্য মসজিদ মাদ্রাসা হয়েছে। আল্লাহর ওলিরা, বড় বড় আলেম এবং পীর বুজুর্গরা এই দেশে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সুদের বিরুদ্ধে কথা বলেছেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু আপনারা বলেন, এই শত শত বছর পর্যন্ত ওয়াজ নসিহত করে, পীর মুরিদি করে আর তাফসীর করে সুদ বন্ধ হয়েছে নাকি? বুঝেন না কথা? সুদ বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, জেনা বন্ধ হয়েছে, বেশ্যালয় বন্ধ হয়েছে। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে হবে না। কথা বুঝে আসছে? ওয়াজ করে, তাফসীর করে যদি সুদ আর ঘুষ বন্ধ হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহর চাইতে বড় ওয়াজ আল্লাহর দুনিয়ায় আর নাই। তিনি ওয়াজ করে বন্ধ করে দিতেন, কিন্তু তা হয় না। আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। 13টি বছর ধরে নবুয়াতের মক্কি জিন্দেগিতে আল্লাহর নবী একটা মূর্তিকেও আল্লাহর ঘর থেকে সরাই দিতে পারেন নাই। কথা ঠিক কিনা? কিন্তু যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, ইসলামী রাষ্ট্র হাতে পেলেন, এবার নবীজি ইসলামী রাষ্ট্রের প্রধান, এখন তিনি প্রেসিডেন্ট। সাহাবায়ে কেরাম আমলে সালেহ করেছে, ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, বদৌলতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এবার রাষ্ট্র ক্ষমতা হাতে। রাসূলুল্লাহ মক্কা দখল করলেন, কাবার ঘরের মধ্যে প্রবেশ করলেন, হাতে একটা লাঠি ছিল, মূর্তিগুলার মাথায় আঘাত করলেন, বললেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত। সমস্ত মূর্তিগুলি ঘর থেকে বের করে দিলেন। আজ আর কারো ক্ষমতা নাই এই মূর্তি টিকাবার জন্য আগায় আসে সিনা পাইতে, যে মূর্তি ভাঙ্গেন কেন? আছে কেউ? আছে কেউ? শুধু তাই না, কাবা ঘরে ঢোকার জন্য চাবি যার কাছে থাকে সে লোকের আজ আর টাকা লাগে নাই। এর আগে রাসূলুল্লাহ ঘরের মধ্যে ঢুকতে চাইছিলেন, ঢুকতে দেওয়া হয়নি, আরো গালাগালি দেওয়া হয়েছিল। আর আজকে চাবিওয়ালা দৌড়ে আসছে, হুজুর ঘরে ঢুকবেন না, এই নেন চাবি। আল্লাহ রসুল চাবি নিলেন, ঘরের মধ্যে ঢুকলেন, মূর্তিগুলো ফালায় দিয়া
আল্লাহর ঘরের বাইরে এসে চাবির রক্ষককে ডেকে বললেন, এই চাবি তোমার কাছে থাকবে, কোন জালেম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ নেবে না। রাহমাতুল লিল আলামিন, কি ব্যবহার তা! এই চাবি তোমার কাছেই থাকবে। লোকটি স্পষ্টই বুঝতে পারলো ইনি কোন সাধারণ মানুষ নন, সাধারণ কোন দেশ দখলকারী বাদশা নন। নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ পর্যন্ত ওই চাবি ওই বংশের লোকের কাছেই থাকে, কারণ রাসূলুল্লাহ বলেছেন জালেম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নেবে না। এখন বাদশাও চাবি নেয় না, যেহেতু হাদিস অনুযায়ী জালেম হয়ে যাবে। রাসূলুল্লাহ ঘরে ঢুকলেন, মূর্তিগুলি ভালাই দিলেন, আজ সুদ বন্ধ করে দিলেন, ঘুষ বন্ধ করে দিলেন। বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হয় সুদ ঘুষ বন্ধ হবে না। তবে হ্যাঁ, বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে বসে সুদ একদিনই বন্ধ করে দেওয়া যায়। সেটা কোন জায়গা? কোন জায়গা? আপনারা খুব ভালো করে বুঝেছেন, সেটার নাম সংসদ। কিন্তু গোটা জাতির কপাল খারাপ, যারা সুদকে মায়ের সাথে জিনা করার মতো গুনাহ মনে করে, সেই লোকগুলির আধিক্য পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই। যদি তা হতো, বাজেট বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম, স্পিকার সাহেব, এই বাজেট যারা তৈরি করেছে সরকার এবং এই বাজেট প্রস্তুতকারী কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন, কারণ পুরা বাজেট সুদ ভিত্তিক। আর সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, জঘন্যতম হারাম। সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাগ্য আমরা বদলাতে চাই, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার হাতে, বিশ্বাস করুন, এ ভাগ্য সমাজতন্ত্র বদলাইতে পারে নাই, পুঁজিবাদ বদলাইতে পারে নাই, ধর্ম নিরপেক্ষ মতবাদ বদলাতে পারবে না, কখনোই পারবে না। জাতির ভাগ্য বদলাবে শুধু কোরআনের আইন। কিসের আইনে বদলাবে? এই কোরআন ছাড়া ভাগ্য বদলাবার আর কোন পথ। কোরআনের দিকে গিয়ে আসুন। শুধু তাফসীর শোনার জন্য পাগল হলে হবে না, আমল করতে হবে। মাওলানা সৈয়দ সালমান নদভী সাহেব, তিনি যে কথাটা বলেছেন, কি দারুণ কথা বলেছেন। তাফসীর শুধু শুনলে হবে না, শুনে এক একজন দায়ী হয়ে যান। আপনারা কোরআনের দাওয়াতকারী হয়ে যান, বাড়ি বাড়ি ডোর টু ডোর চলে যান, মানুষকে বুঝান জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সকল বাদের পরিণতি বরবাদ। ইসলামের পরিণতি আবাদ। ইসলামের পরিণতি কি? আবাদ। ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, আর প্রস্তুতি গ্রহণ করুন। নির্বাচন যখন আবার আসবে, কোরআনের লোকগুলো পাঠায় দিবেন। আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কোন আমিন। ভাইরা আমার, আমলে সালেহ যারা করবে, সৎ কাজ যারা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর যারা সৎ কাজ করেছে, আমি তাদেরকে অবশ্যই জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচের থেকে শতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে। এত সুন্দর জান্নাত তারা পাবে। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? সৎকর্ম যদি করেন, ভালো কাজ যদি করেন, আল্লাহ পাক সৎকর্মশীলদের জন্য জান্নাত দিবেন। তারপরে আল্লাহ আবার কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলেন, সন্দেহ করো না, আমার কথায় কোনো সন্দেহ করো না। ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর ওয়াদা অবশ্যই হক,
আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? কে হতে পারে? আল্লাহর কথাগুলো বিশ্বাস হয় না। ওই যে নির্বাচনের সময় কে একজন কইল, এবার আমাকেও পাঠাও, জম্মের খাওয়া খাইবা, রাস্তাগুলা সোনা দিয়ে বানাই দেব, গরুর গাড়ি চাকার মতো জিলাপি বানাই দেবো, খাইতে গিয়ে শীত হয়ে থাকবা। মানুষেরা মহব্বতের ঠেলায় অস্থির। আরে মুসলমান, একটা শাড়িতে ভুলে যায়, একটা লুঙ্গিতে ভুলে যায়, 10টা টাকায় ভুলে যায়। আপনারা মনে কিছু নেবেন না তো? একটা ছাগলও তার দাম হয় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায় এই ছাগলের চাইতে কমে যায়। 50 টাকা 100 টাকা বিক্রি হয়ে যায়। আপনারা কিছু মনে নিলেন না তো? রাগ করেন না, আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য দুঃখিত। এটা হলো বাস্তব, এটা আমাদের সমাজের বাস্তবতা। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে চিনতে হবে কার পিছনে দৌড়ায়। ও বেটা কি নামাজ পড়ে? ও তো আল্লাহর হক আদায় করে না, মানুষের হক আদায় করবে কিভাবে? ওর নামাজ নাই, ওর চরিত্র নাই, মদ খায়, বউ পর্দায় থাকে না, কিসের নেতা? নেতৃত্ব তো সেই দিতে পারে যার দিন আছে, ঈমান আছে, চরিত্র আছে, আল্লাহরে ভয় করে।